বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আমরা আজকে করবো হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক। যে অঙ্কগুলো যদি একবার তোমরা দেখেন ভুলার মতো ক্ষমতা থাকবে না। তো আমরা আসি এবার প্রথমে যেই বলছি যে একটা তোমাকে অঙ্ক তোমরা দেখুন এবং যদি ভুলার মতো ক্ষমতা থাকে তারা অবশ্যই হচ্ছে বলবেন। প্রথম অঙ্কটা তুমি কি আছে একবার দেখে নাও। বলা আছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি। ধ্যান রাখা দরকার, যদি ক্ষতি বলা হয়, ক্ষতি যদি বলা হয় ক্রয় মূল্য বেশি হবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হবে, এবং যদি বলা হয় লাভ যদি হয় তাহলে বিক্রয় মূল্যটা বেশি হবে, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের তুলনায় বেশি হবে। বাস শুধু এইটুক কনসেপ্ট দিয়ে বাস অঙ্ক শেষ। বেশি হবে অঙ্কে কি বলা আছে, ক্রয় মূল্যের উপরে তোমার 10% ক্ষতি যদি হয় তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হবে। অঙ্কে বলা আছে ক্রয় মূল্যের উপর, যার উপর বলা থাকবে তাকে আমরা 100 ধরবো। কি বলা আছে ক্রয় মূল্যের উপর, বলবো ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হবে ক্রয় মূল্য ধরি ক্রয় মূল্য কত, ধরি ক্রয় মূল্য 100 টাকা। ধ্যান রাখা দরকার যেহেতু ক্ষতি আছে তাহলে কি বলা আছে, ক্ষতি বলা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি হবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বলবো বিক্রয় মূল্য হবে বললাম 90। কেন বললাম ক্রয় মূল্যটা বেশি হবে, তাহলে তো তোমার কেনা দামটা যদি বেশি হয় আর বিক্রির দামটা যদি কম হয়, 100 টাকা দিয়ে কিনলাম 90 টাকা বিক্রি করলাম, 10 টাকা ক্ষতি। কত বলা আছে পার্সেন্টেজ মানে 100 টাকাতে 10 টাকা ক্ষতি। তাহলে বললাম এইখানে আমার ক্ষতি কত হইলো, বিক্রি করলাম মাত্র 90 টাকা, কিনছিলাম 100 টাকা, বিক্রি করলাম 90 টাকায়, 10 টাকা ক্ষতি হয়ে গেল। ক্ষতি কত বললাম 10 টাকা ক্ষতি। বললাম 90 টাকাতে অঙ্কে কি বলা আছে বিক্রয় মূল্যের উপর ক্ষতি কত, বললাম 90 টাকায় ক্ষতি 90 টাকায় ক্ষতি কত 10 টাকা। বললাম 100 টাকায় কত, বললাম 100 টাকায় ক্ষতি হবে উপরে 10 আর নিচে আছে 90 ইন্টু হচ্ছে কত 100। এইখানে আসে, এইখানে 100টা এইখানে যায়, এই 0 0 কাটা, উপরে গেলে 100, নিচে আছে 9। তাহলে বলবো 9 11 99 যদি হয় তাহলে তোমার ধ্যান রাখা আজকে দরকার যে 1 বেরিয়ে গেল, উপরে থাকবে 1, নিচে আছে কি 9। তাহলে 9 সমস্ত উপরে 1 বাই আছে 9, বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি বি নাম্বারটা রাইট অ্যান্সার হয় আমরা আসবো হচ্ছে পরের অঙ্কটাতে। দেখি পরের অঙ্কটাতে কি বলা আছে, 2 নাম্বার অঙ্কটা দেখো সেম রকমের হচ্ছে নিয়মে অবশ্যই তোমরা করতে পারবে। বলছে এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের উপর 10% লাভ করে। লাভ হইলে কি হবে বন্ধু, লাভ হইলে বিক্রয় মূল্যটা বেশি হবে। তাহলে বলবো এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর, যার উপর বলা থাকবে ধরি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 টাকা। কত টাকা 100 টাকা। বলছি কি লাভ হয় তাহলে বিক্রির দাম, লাভ সবসময় বিক্রির দাম তোমার বেশি হবে। ভাবো কোনো একটা জিনিস বিক্রির দাম যদি হচ্ছে বেশি হয়, দোকানদারের কাছে গেল আর দোকানদারি যদি কোনো মহিলা দোকানদার হয়, কত টাকা ক্রয় মূল্য দেখা দেখি নাই, বিক্রয় মূল্য যতই বলুক না কেন বাস ছেলে পেলে তো নিয়ে নিবে। তাহলে বিক্রয় মূল্য কেনা দামের তুলনায় যে মেয়েটা দোকানদারি আছে সে অবশ্যই কত টাকা বেশি নিবে, কোনো বলা নেই, কেনা দামের উপর তো অনেক বেশি নিবে। তাহলে বিক্রয় মূল্য হবে, যেহেতু লাভ হয় তাহলে বলবো 110 টাকা। কত টাকা 110 টাকা। তাহলে বললাম লাভ কত, বললাম লাভ হবে 110 টাকা বিক্রির দাম মাইনাস কেনা দাম কয় টাকা 100 টাকা। তাহলে বললাম লাভ হইলো 10 টাকা লাভ। কয় টাকা 10 টাকা লাভ। বললাম কয় টাকাতে, কি বলছে যে বিক্রয় মূল্যের উপর লাভ কত, বিক্রয় মূল্য কত, বললাম 110, 110 লাভ কত 10 টাকা। বললাম 100 টাকাতে লাভ কত, বললাম উপরে যাবে 10 আর নিচে আসবে 110, এখানে কত বললাম 100 টাকা। এই 0 0 কাটা, উপরে থাকলো 100, তাহলে 11 দিয়ে ভাগ দিলে আসবে কত 9 11 99, 9 11 99 থাকলো 1, উপরে যাবে 1, নিচে আসবে 11, 9 সমস্ত 1/11। বললাম বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো চলো দেখি পরের অঙ্কটা হয় কি হয় না, চ্যালেঞ্জ জানাচ্ছি হবে কি হবে না। পরেরটা দেখি 3 নম্বর অঙ্কটা কি বলা আছে। 3 নম্বর অঙ্কটা বলা আছে যে বিক্রয় মূল্যের উপর 5% লাভ। বললাম বিক্রয় মূল্যের উপর বলা আছে বন্ধু, বিক্রয় মূল্য হবে কত, বললাম বিক্রয় মূল্য হবে ধরে নেব 100।
তাহলে কেনা দাম কত, ক্রয় মূল্য, বলবো ক্রয় মূল্য কম হবে, লাভ যখন হবে ধ্যান রাখা দরকার, লাভ হইলে কেনা দামটা কম হবে। কেনা দাম কত, 5% লাভ, তাহলে কেনা দাম 5 টাকা কম হবে, বললাম 100 থেকে 5 টাকা কম মানে 95। কি বলা আছে, ক্রয় মূল্যের উপর লাভ কত, মানে ক্রয় মূল্য কত দাদা, বললাম ক্রয় মূল্য তো 95, লাভ কয় টাকা হয়, এই যে 5 টাকা তো বলাই আছে লাভ, তাহলে 95-তে লাভ হয় কয় টাকা, 5 টাকা, বললাম 100 টাকাতে কত, বললাম উপরে যাবে 5 আর নিচে আসবে 95 ইন্টু হচ্ছে 100, 5 19 95, বললাম এবার থাকলো উপরে 100 আর নিচে থাকলো 9, বললাম ভাগ দিয়ে দেবো, উনি বলা হয় 19 আসলো 19 নিচে, সরি 5 19 95, বললাম উপরে ভাগ করলে বিয়োগ করলে কত হয়, 5 হয়, উপরে 5 আর নিচে আছে 19, অর্থাৎ 5 সমস্ত 5/19, 5 সমস্ত 5/19, অর্থাৎ সি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা যাব পরের অঙ্কটাতে, দেখি 4 নাম্বার অঙ্কটাতে কি আছে, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের উপর 30% লাভ আচমা কি করে বিক্রয় আচমা করে, বলছে কি এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্য 100 ধরবো, বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 100, কি বলা আছে লাভ হয়, তাহলে কেনা দাম ক্রয় মূল্য কম হবে, লাভ যখন হবে বন্ধু কেনা দামটা অবশ্যই কম হবে, নাহলে তো হবে না। তাহলে কত পার্সেন্ট লাভ হয়, 70%, 70 টাকা কমাও, বললাম 70 টাকা জিনিসটা 100 টাকা বিক্রি করলে তাহলে না লাভ হবে, বললাম যে কি বলা আছে, তবে ক্রয় মূল্যের উপর লাভ, ক্রয় মূল্য কত 70 টাকা, 70 টাকায় কত লাভ বলা আছে 30 টাকা, বললাম লাভ কত 30, বললাম 70 এ লাভ কত, 70 এ লাভ 30, 100 থেকে কয় টাকা লাভ, বললাম এই যে 30টা যায় উপরে আর এখানকার 70টা আসবে নিচে আর 100টা যাবে উপরে, বললাম এই 0 0 কাটা, 3 100 300 আর নিচে কত 60, বললাম ভাগ দিব 4 7 28, 28 যদি তোমার হয় তাহলে বিয়োগ করলে কত 2 আর 0 20, বললাম 7 দুগুণা, বললাম 14, বিয়োগ করলে 6, উপরে এই নিচের তলা লোক জীবনও কোনোদিন নিচের তলা লোক উপরে যেতে পারে না, আচ্ছা বললাম উপরে এটা নিচে উপরে গেল 6 আর নিচে আসলো 7, 42 সমস্ত 6/7, 42 সমস্ত 6/7, প্রথমে একটা অপশনে আছে, বললাম 42 সমস্ত 6/7 হচ্ছে এই নাম্বারটা রাইট আছে কি অ্যান্সার। আমরা আসবো পরের অঙ্কটাতে, চলো 5 নম্বর অঙ্কতে কি বলা আছে, বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি হচ্ছে কত হবে, বললাম বিক্রয় মূল্যের উপর বলা আছে, ধরি বিক্রয় মূল্য কত, বললাম বিক্রয় মূল্যকে 100 ধরবো এবং কি বলা আছে ক্ষতি বলা আছে, তাহলে ক্রয় মূল্য বেশি হবে তাহলে তো ক্ষতি হবে বন্ধু, বললাম কত পার্সেন্ট, বললাম 15, তাহলে 15 যোগ করে দাও, তাহলেই তো যোগ হয়েছে, তাহলে 115, বলছি ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত, বললাম ক্রয় মূল্যের উপর যদি ক্ষতি হয় দেখো 115 টাকায় 15 টাকা ক্ষতি হয়, 115-তে ক্ষতি কত 15 টাকা, বললাম 100-তে ক্ষতি কত, বললাম উপরে যাবে 15 আর নিচে আসবে 115 ইন্টু হচ্ছে 100, এইখান থেকে কাটাকাটি মারবো, বললাম 3 5 15 আর বললাম এইখান থেকে যদি করা যায় তাহলে 23 আসবে, বললাম উপরে আসবে 300, 300-কে 300 আর নিচে আসবে 23, বললাম ভাগ দিয়ে দেবো 300-কে, বললাম 2300-কে 23 ভাগ করলে কত হবে, বললাম 7 আর 0, বললাম 3 দিয়ে করলে কত আসবে, 3 3 তিরিকা 9 আর 3 দুগুণা 6, বললাম বিয়োগ করলে 1, উপরে যাবে 1 নিচে আসবে 23, 13 সমস্ত 1/3%, 13 সমস্ত 1/23%, 13 সমস্ত 1/23% বলে তো এই নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা আসবো পরের অঙ্কটাতে, আসি পরের অঙ্কটাতে কি বলা আছে, 6 নম্বর অঙ্কটাতে বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি, আমি বিক্রয় মূল্যকে যার উপর বলা থাকবে তাকে 100 ধরবো, বললাম ধরি বিক্রয় মূল্য কত, বললাম বিক্রয় মূল্য 100, কি বলা আছে ক্ষতি বলা আছে, তাহলে কেনা দাম অবশ্যই ক্রয় মূল্য অবশ্যই কি হবে বেশি হবে, 25% ক্ষতি, তাহলে কেনা দাম 25 যোগ মারো তাহলে তো বেশি তোমার কেনা দামটা বেশি হবে 125, বলছি ক্রয় মূল্যের উপর
শতকরা কত ক্ষতি, ক্রয় মূল্য কত 125, 125-এর ক্ষতি কত, বললাম 25, বললাম 125-এ 25, বললাম 100-তে কত, বললাম 100-তে যদি বের করার দরকার হয় তাহলে উপরে যাবে 25, নিচে 125 ইন্টু 100, 5 25-এ 100, 4 25-এ 100, 4 তোমার কি 4 25 100, 5 সরি গন্ডগোল হইলো, বললাম 5 25-এ 125, 5 দিয়ে কাটাকাটি করলে 20 আসবে। বললাম 20 যদি হয় 20% আসে অপশনে, বললাম 20% আসে আমার ডি নাম্বার অপশনটা। যদি ডি নাম্বার অপশনটা রাইট হয় আমরা আসবো পরের অঙ্কটাতে। চলো 6 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে দেখি একবার, সরি 7 নাম্বারটা, একটি জমি এত টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হয়, অঙ্কে দেওয়া আছে বিক্রয় মূল্য। আমি বললাম ক্ষতি হয় না, আমি ধরলাম ক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি কারো উপর বলা না থাকে তাহলে আমি ক্রয় মূল্যকে সবসময় 100 ধরে নিব, এটা যাতে ধ্যান থাকে মাথায়। যদি কারো উপর বলা না থাকে তাহলে ক্রয় মূল্যকে কি ধরে নিব, 100 ধরে নিব। ক্রয় মূল্য 100, বলা কি হয় ক্ষতি হয়, ক্ষতি। বললাম তাহলে বিক্রয় মূল্য কম হবে, তাহলে তো তোমার ক্ষতি হবে। 5% ক্ষতি হয়, 5 বিয়োগ করো, বললাম 100 মাইনাস 5 বিয়োগ করলে কত হয়, বললাম 95। আর এইদিকে কত টাকায় বিক্রয় বলা আছে, এইদিকে বিক্রয় দেওয়া আছে 4085 টাকা দেওয়া আছে। তাহলে আমার হিসাবে বিক্রয় মূল্য কত 95, আর অঙ্কের হিসেবে কত, আমার হিসেবে 95 আর অঙ্কের হিসেবে সঙ্গে মিলাবো, কারণ এইখানেও বিক্রয় দেওয়া আছে, বিক্রয় একে করবো। বললাম এটা 4085 আর বললাম 100%, বললাম 100 সমান সমান এইখানে করবো 4085 বাই হচ্ছে 95 ইন্টু 100। বললাম কাটাকাটি করার চেষ্টা করি, বললাম 5 দিয়ে কাটাকাটি করি, 5 19 95, 5 20 100, 19 দিয়ে কাটাকাটি করবো, 19 দুগুণা 38, 2 আর 28, 19 19, 19 9 আর 5 95, 5 19 95, গুণ মারবো 2 দিয়ে, 15 দুগুণা 30 হয়ে গেল, আর 2 দুগুণা 4, একটা শূন্য আছে 4300 কোনো অপশনে আছে, বললাম ডি নাম্বার অপশনে। সবার প্রথমে ধ্যান রাখা দরকার এই জায়গাটাতে, আমি একদম ফুললি তোমাকে খেয়াল রাখবো যে কোনো রকমে যাতে এই জায়গাটাতে যার উপরে এখানে বিক্রয় মূল্য দেওয়া থাকলে আমি বিক্রয় মূল্য লিখবো, যদি ক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্য লিখবো, যেটা বলা থাকবে তার সঙ্গে সমান করে দেবো। চলো পরের অঙ্কটাতে আসি। 8 নাম্বার অঙ্কটাতে একটি দ্রব্য এত টাকায় বিক্রয় করায় 40% লাভ হয়, যেহেতু কারে উপর বলা নাই তাহলে আমি বলবো ক্রয় মূল্য ধরে নেবো 100। ক্রয় মূল্য 100, বললাম কি হয় লাভ হয়, তাহলে বলো বিক্রয় ধরে নেবো, তাহলে 140। 140 কোথা থেকে পেলাম বাবু, ধ্যান রাখা দরকার, 100-র সঙ্গে 40 লাভ হয়, তাহলে বিক্রির দামটা বেশি হবে লাভ হইলে, তাহলে 40 যোগ করলাম এত হইলো। এখানে কি বলা আছে এত টাকায় বিক্রয়, বিক্রয় লিখবো 210, আমার হিসেবে বিক্রয়, এখানে বিক্রয় দেওয়া আছে, আমার হিসেবে 140, অঙ্কের হিসেবে দেওয়া আছে 210। তাহলে বলছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য তো আমার হিসেবে 100, বললাম 100 সমান সমান উপরে যাবে 210, নিচে আসবে 140 ইন্টু হচ্ছে 100। বললাম এইখানে 0 0 কাটা দিয়ে দেবো, 7 দুগুণা 14, 3 7 21, বললাম 50 দুগুণা 100, বললাম গুণ করলে কত হবে 3 50 হয়ে যাবে 150 টাকা। কোন অপশনে, বললাম বি নাম্বার অপশনে হয়ে গেছে রাইট অ্যান্সার। দেখো কোনো জায়গায় এখানে অসুবিধা, বললাম এইখানে 210টা উপরে থাকবে, 140টা নিচে আসে, আর এইখানে 100টা এইখানে আসে, তাহলে এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা আসবো পরের অঙ্কটাতে 9 নাম্বারটাতে, একটি এক ব্যক্তি 60 টাকায় 5টা দ্রব্য ক্রয় করে 5 টাকায় 4টা দ্রব্য বিক্রয় প্রায় কত লাভ বা ক্ষতি হলো। আমি বললাম যে একটা জিনিস বলো আমাকে, যে আমি কোন একটা জিনিস কিনলাম 20টা কেনার পর যদি 20টায় বিক্রি না করি তাহলে লাভ লস বুঝতে পারবো না। তো যতটা জিনিস কিনছিলাম ততটা জিনিসে বিক্রি করা দরকার। আমি দেখি এবার এইদিকে লিখবো যে টাকা লিখবো, এইদিকে টাকা, আর এইদিকে লিখবো দ্রব্য,
দ্রব্য কয় টাকায় 60 টাকায় কি করে ক্রয় করে, তাহলে এটা লিখবো তুমি কি মূল্য ক্রয়। আর বলছে কি 4 টাকায় 5টা দ্রব্য এবং 5 টাকায় 60টা দ্রব্য বিক্রয়, তাহলে বিক্রি করে কত, বললাম 5 টাকায় 60টা দ্রব্য। বললাম আমার এইখানে কিনছে তোমার 5টা, বিক্রি করছে কয়টা 4টা, তাহলে তো লাভ লাভ বুঝবো না, এটাকে দুইটাকে সমান করব, অর্থাৎ এইখানকার 4 দিয়ে এইখানে গুণ, এইখানকার 5 দিয়ে এইখানে গুণ, এই 4 দিয়ে গুণ করলাম, এইদিকেও এই যে 4 দিয়ে গুণ করে দিব, এখানে 5 দিয়ে গুণ করছিলাম, এইখানেও 5 দিয়ে গুণ করে দিব, তাহলে বললাম 4 চেরা 16 আর 5 5 25। দেখো এখানে বললাম যে কি আছে, এবার এবার বলা আছে কেনা দাম কত, কেনা দাম 16 আর বিক্রির দাম বলা আছে 25, তাহলে লাভ কত, লাভ হবে বিক্রির দাম থেকে কেনা দামটা বাদ দিব, বললাম কয় টাকা হবে, বললাম 9 টাকা হবে। তাহলে কয় টাকায় কেনা দাম কত, সব সময় কেনা দামের উপর লাভ হয়, তাহলে বললাম 16 টাকায় লাভ, 16 টাকায় লাভ কয় টাকা, এই যে 9 টাকা, বললাম 100 টাকায় কত, বললাম এইখান থেকে আসি 9 উপরে, এইখানে এটা জানো তোমরা নিচে 16 উপরে যাবে 100, 4 চেরা 16, 4 4 25 100, উপরে 9 25 গুণ করলে কত হবে, 9 × 25 বাই 4, 9 25 225 বাই 4, দেখি ভাগ করি, ভাগ দিয়েছে তো, হ্যাঁ ভাগ দিয়েছে, বললাম 2 2 5, 4 5 20, বিয়োগ করলে 2 5 25, 4 6 24, বললাম কত আসলো 1, বললাম 1 বাই নিচে কত 4, 56 সমস্ত 1/4, 56 সমস্ত 1/4, ডি নাম্বারটা রাইট আছে। যদি এটা হয়ে যায় তাহলে পরের অঙ্কটা দেখো তোমার নিজে করার মতো ক্ষমতা থাকা দরকার। আসি পরের অঙ্কটাতে, 10 নম্বর অঙ্কটাতে, এক ব্যক্তি 15টি আপেল ক্রয় করে 12 টাকায় এবং 12টি আপেল বিক্রয় করে 15 টাকায়। আমি লিখবো এইদিকে লিখবো টাকা আর এইদিকে লিখবো কি, বললাম হচ্ছে দ্রব্য। কয় টাকায়, বলছে কি 15টি আপেল ক্রয় করে 12 টাকায়, 12 টাকায় কয়টা দ্রব্য 15টি, এদিকে লিখি এতটি করে, এবং এত টাকায় কি করে, এটা আবার লিখবো ক্রয় মূল্য, এইদিকে লিখি ক্রয়, এবং 12টি আপেল বিক্রয় করে 15 টাকায়, 15 টাকায় 12টি বিক্রি করে, এটা হচ্ছে বিক্রয়, লিখি বিক্রয়, একদিকে লিখলাম ক্রয় আর একদিকে লিখলাম বিক্রয়। তো ধ্যান রাখা দরকার, আমার সব থেকে বেশি ভালো এই 15 আর 12-র মধ্যে লসাগু নেই, উপরে নেই, 15 আর হচ্ছে 12, 3 দিয়ে করি, 3 5 15 আর 3 4 12, লসাগু বলে 4 5 20, 3 20 60, এই 60 বানানোর জন্য কত দিয়ে গুণ করা দরকার, বললাম 4 15 60, 12কে গুণ করা দরকার, 60 বানানো দরকার, 5 12 60, 60 দিয়ে গুণ করলাম এইখানে, এদিকেও 4 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ করলাম এইখানে, এদিকে বলবো 5 দিয়ে গুণ, তাহলে কেনা দাম কত 4 12 48 আর বিক্রির দাম 5 15 75। লাভ কয় টাকা, বললাম লাভ হবে এইখানে দেখো, বললাম 75 টাকা বিক্রির দাম, কেনা দাম কয় টাকা, বললাম 48 টাকা। বললাম এবার লাভ দেখি, 15 মিলে 7, আর থেকে 1 5 আর 2 27, কয় টাকায় 48 টাকায়, 27 টাকা, 100 টাকায় কত, কেনা দামের উপর লাভ হয়, 48 টাকায় লাভ হয় কত 27 টাকা, তাহলে 100 টাকায় কত, উপরে যাবে 27, নিচে আসবে 48 × 100। বললাম কাটাকাটি করি, কত দিয়ে কাটাকাটি করব, 3 লং 27, 3 16 48, 4 4 16, 4 25 100, বললাম উপরে আসবো 9 দিয়ে, এটা আগেরও জানা আছে, 56 সমস্ত 1/4 আসলো, 9 25 225, আর নিচে থাকলো কত 4, ভাগ মারবো 2 2 5, বললাম 4 5 20, বিয়োগ করলে 2 5, বললাম 25, 4 6 24, বললাম 1 দশমিক দিয়ে একটা 0, 4 2 8,
2 একটা শূন্য, দশমিক নিয়ে একটা শূন্য, চারিপাশে 20, বললাম 56.25, 56.25 লাভ হবে। কেন আমি এখানে লিখেছি লাভ, এই কারণে এটা লাভ হবে। লাভ যদি না লিখতাম, ক্ষতি যদি লিখতাম, তাহলে এটা এখানে ক্ষতি যদি হতো, মানে কেনা দামটা যদি বেশি হতো তাহলে ক্ষতি হতো। এখানে তো কেনা দাম কম আছে, বিক্রির দাম বেশি আছে, এই কারণে লাভ হবে। এটা হবে লাভ অ্যান্সার। চলে আসি পরের অঙ্কটাতে, 11 নম্বর অঙ্কটাতে আসি। 11 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, এক ব্যক্তি 8 টাকায় 8টা কমলা লেবু ক্রয় করে, তাহলে এই পাশে লিখবো টাকা, এদিকে লিখবো কমলা লেবু। কয় টাকায়? 8 টাকায়। কয়টা? 7টা কমলা লেবু। কি করে? ক্রয় লিখছে, ক্রয় মূল্য 7 টাকায়, টাকা 7, কয়টা? 8টি কমলা লেবু। তাহলে বললাম এইখানে দেখো 8 দিয়ে গুণ দেবো, কমলা লেবু একে মিলাবো, আর এখানে 8 দিয়ে গুণ দিলে এদিকেও 8 দেবো, বললাম এখানে 7 দিয়ে গুণ দেবো, তাহলে এইখানেও 7 দিয়ে গুণ দেবো। এটা কি হয়ে গেল? লাস্টে বলা আছে বিক্রয় মূল্য, তাহলে এইদিকে হবে হচ্ছে বিক্রয়। কি হবে? বিক্রয়। তাহলে কত কেনা? কেনা ছিল 64 আর বিক্রি ছিল 49। ভাবো তো 7 7 49, এইটা করলাম 8 8 64, চারটাই ভালো করে লিখি। বললাম কেনা দাম যদি বেশি হয় আর বিক্রির দাম যদি কম হয় তাহলে ক্ষতি তো হবে। বেশিরভাগ ছেলে এগুলা করে। কোনো ভালো ভালো তোমার যদি কোনো খরিদ্দার তোমার আসে দোকানে, তাহলে কম দামেও কখনো কখনো দিয়ে দেয়, তাহলে তো ক্ষতি হবে বাবু, ধ্যান রাখা দরকার। লাভ হবে, সরি ক্ষতি হবে। কত? 64 টাকায় কিনছিল আর বিক্রি করলো 49 টাকায়। ক্ষতি কত? বললাম 15 টাকা ক্ষতি। তো বললাম কয় টাকায়? 64 টাকা কেনা দাম ছিল, তো 64 টাকায় ক্ষতি কয় টাকা ক্ষতি হইলো? 64 টাকায় ক্ষতি হইলো 15 টাকা। 100 টাকায় কত? বললাম 15, নিচে 64 ইন্টু 100, বললাম 4 4 25 100, আর 4 16 64। বললাম আর কাটাকাটি যায় না, বললাম 25 দিয়ে তো কাটাকাটি করি, 25 দিয়ে গুণ করলে 375, আর নিচে আছে 16, 375 নিচে 16% ক্ষতি, এটাই দেওয়া আছে অপশনে। তাহলে সি নাম্বার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সি নাম্বার যদি রাইট অ্যান্সার হয়, আমরা আসবো পরের অঙ্কটাতে, 12 নম্বর অঙ্কটাতে আসবো। এক ব্যক্তি 15 টাকায় 12টি ডিম ক্রয় করে আর 14 টাকায় 10টি ডিম বিক্রয় করলো। দেখি লাভ হলো না লস হইলো। এইদিকে লিখবো টাকা আর এইদিকে লিখবো ডিম। 15 টাকায় 12টি ডিম ক্রয় কিনছিল, এটা 14 টাকায় 10টা ডিম বিক্রি করলো। বললাম এই দুইটার মধ্যে লসাগু করলে সাইড উঠবে, মানে দুটো একে বানাবো। বললাম এটা 5 12 60, আর এটাকে 6 দিয়ে গুণ করলে 6 10 60, দুইটা হয়ে গেল। এবার কেনা বেচা সমান, 5 দিয়ে গুণ করছিলাম, এখানেও 5 দিয়ে গুণ করব। বললাম এটাকে কত দিয়ে গুণ করছিলাম? 6 দিয়ে, এখানেও 6 দিয়ে গুণ করব। বললাম 5 15 75 টাকায় কিনছিল, বিক্রি করলো 4 6 24 4, রাতে থেকে 2 6 6 2 8, বিক্রি করলো 84 টাকায়। তো অবশ্যই লাভ হবে। কয় টাকা লাভ? 84 টাকায় বিক্রি করছিল, 75 টাকা কিনা। বললাম 75 9 হবে, তাহলে কয় টাকায় লাভ? বললাম 75 টাকায় 9 টাকা, 75 টাকায় 9 টাকা। বললাম 100 টাকায় কয় টাকা? বললাম 9/75, এইখানে 100টা উপরে যাবে। 3 25 3 25 75, 4 25 100, 3 3 9, তাহলে 3 আর 4 12%। 12% বলে তো কোনটা? 12% বলে তো বি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আসবো পরের অঙ্কটাতে, 13 নম্বর অঙ্কটাতে আসবো। এক ব্যক্তি 5 টাকায় 16টি কলা ক্রয় করে 5 টাকায় 12টি কলা বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হলো? দেখি। এক ব্যক্তি 5 টাকায় 16টি কলা ক্রয় করে, তাহলে 5 টাকায় এদিকে লিখবো টাকা, আর এদিকে লিখবো এত কোলা। 5 টাকা টাকার জায়গায় টাকা, 16টি কোলা লিখলাম কোলার জায়গায় কোলা। কিনছে
5 টাকায় 12টি কলা বিক্রয় করলো, 5 টাকায় 12টি কলা বিক্রি করলো, তো অবশ্যই তো লাভ তো হওয়ার কথা। বললাম এইখানে দেখো যে এই দুইটার মধ্যে লসাগু যদি বলি 48 হয়, 16 আর 12 লসাগু করলে কত হবে? বললাম 4 দিয়ে 4 4 16, 3 4 12, 4 4 16, 3 16 48, 48 বানানোর জন্য 3 দিয়ে গুণ, এই যে 4 4 16, 3 পড়ে থাকলো, এখানে 3 আর 4 12, 4 পড়ে থাকলো, এদিকে 3 দিয়ে গুণ আর এদিকে 4 দিয়ে গুণ। বললাম 3 পাতা 15 টাকা কেনা দাম আর 4 পাশে 20 টাকা বিক্রি দাম, তাহলে লাভ কয় টাকা? বললাম লাভ হবে 20 মাইনাস 15, তাহলে বললাম কয় টাকা? বললাম 5 টাকা লাভ। কয় টাকাতে? 3 ছিল কয় টাকা? বললাম 15 টাকা। বললাম 15 টাকায় লাভ 5, 100 টাকায় কত? বললাম 100 টাকায় আসবে 5, নিচে আছে 15 ইন্টু হচ্ছে 100, 3 পাশে 15, উপরে 100/3 মানে 33 সমস্ত, 3 33 99, বললাম 1, উপরে 1 নিচে 3, 33 সমস্ত 1/3 লাভ, 33 সমস্ত 1/3 লাভ। কি বলা আছে? 15 টাকায়, হ্যাঁ এটা লাভ হবে, কোনো না কোনো জায়গায় গন্ডগোল আছে, তাহলে এটাকে আছে কাটা দিয়ে লিখিয়েছে লাভ। আমাদের টেকনিক্যাল টিম একটু হচ্ছে মিস্টেক করেছে, ডোন্ট ওয়ারি। আসি আমরা পরের অঙ্কটাতে। আসবো কোন দ্রব্যের মূল্য 15% হ্রাস পায়, এক ব্যক্তি দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পান, 30 টাকা, দ্রব্যটি প্রকৃত মূল্য কত? দেখো এইদিকে 15% হ্রাস পায়, মানে আগে যদি 100 টাকা ছিল এখন হবে 15 টাকা কমে গেছে, মানে 100 টাকার জিনিসটা 85 টাকায় বিক্রি করে। 15 টাকা কমছে না, 5 কুড়ি 100, 5 17 85। দেখি তাহলে এইবার লিখবো, আগে যদি দাম ছিল 20 টাকা, এখন দাম কয় টাকা? 17 টাকা। এই নিয়মটাতে আমি কি করব? অল্টারনেট করে দেবো, এই 17টা এই পাশে দিব আর 20টা দিব এই পাশে। কেন? দেখো এবার আমি বললাম 17 দুগুণা 300, 17 দুগুণা 34, 240, যখন 240 টাকা নিয়ে গেলাম, এইটা লিখবো হচ্ছে দাম, এটা লিখবো দাম, আর এটা লিখবো হচ্ছে কেজি পরিমাণ। 340 টাকা নিয়ে বাজারে গেলাম, 1 কেজির দাম যদি 20 টাকা হয়, তাহলে কয় কেজি পাবো আমি বলো তো? আমি বললাম 1 কেজির দাম যদি 20 টাকা হয়, তাহলে পাবো হচ্ছে 17 কেজি, এই যে 17। আর যখন দাম অত কমে গেল, তাহলে জিনিসের দাম, জিনিস বেশি পাবো, তাহলে কত? বললাম 340 টাকা নিয়েও গেলাম, কত দিচ্ছে এখন? 17 টাকা কেজি। বললাম এখন হয়ে গেল 20। অত কিছু না বলে আমি বলি এইখানকার 17টা এইখানে, এইখানকার 20টা এইখানে। আমার হিসেবে কয় কেজি বেশি পাওয়া যাচ্ছে? আমার হিসেবে পাওয়া যাচ্ছে 3 ইউনিট। 3 ইউনিট, আগে 17 কেজি আর এখন হচ্ছে কত? 20 কেজি, বলে 3 কেজি। অঙ্কে কত বলা আছে? 2 কিলোগ্রাম বেশি পান, 2 কিলোগ্রাম, আমার হিসেবে 3 কেজি, অঙ্কের হিসেবে 2 কেজি। বললাম আমার হিসেবে কত? বললাম কি বলতে হচ্ছে? দ্রব্যটির প্রকৃত মূল্য, এইটা তো প্রকৃত আগের দাম, আর এটা হচ্ছে হ্রাসপ্রাপ্ত মূল্য, হ্রাসপ্রাপ্ত মূল্য। তাহলে 17 অনুপাত সমান সমান কত? বললাম 17, 2 যাবে এটা উপরে, 3টা আসবে নিচে, ইন্টু হচ্ছে 17, মতলব উপরে 17 দুগুণা 34, নিচে 3। বললাম যে কত টাকায় বেশি পান? আমি বলছি কি অঙ্কে বলা আছে 30 টাকায় দ্রব্য পান। তো 30 টাকাতে যদি এত কেজি পায়, মানে এই 17 অনুপাতে কত? বললাম 34/3। কোথায় পেলাম এত? বললাম আমাকে বলো একটা জিনিস, 10 বলা হয় 100 টাকা নিয়ে গেলাম, আমি বললাম 1 কেজির দাম যদি 10 টাকা করে নেয়, তাহলে বলা হয় 1 কেজির না বলা হয় টোটাল মিলে, সরি এটা কেজি দিয়ে দিই, আমাকে বললো যে আপনি 20 কেজি পাবেন, তা 20 কেজি যদি পাই তাহলে 1 কেজির দাম 5 টাকা। তাহলে যত উপরে লিখতে লাগবে দাম, যদি উপরে লিখতে লাগে দাম, টোটাল দাম, আর নিচে তোমার কেজি, কয় কেজি পাওয়া যায়। তো আমি বললাম কয় টাকায় পান? 30 টাকায়। তোমার ওই 30 টাকা নিয়ে যেত, তো 30 টাকায় কয় কেজি পান? বললাম 30 টাকায় পায় তো 34/3 কেজি, 34/3 কেজি। এই 3টা কাটা দিয়ে উপরে লিখবো, অর্থাৎ 3390/34 ভাগ দিয়ে দেবো, উপরে সবসময় দাম লিখবো উপরে,
কয় কেজি পেলো সেটা নিচে। বললাম 90 দিয়ে ভাগ দিয়ে 17 দুগুণা 3 34 বেশি হবে, 34 দুগুণা 68। বললাম এখানে বিয়োগ করলে আসবে হচ্ছে 2, হাতে থেকে 1, 7 দিয়ে 9, 22। বললাম উপরে 22 আর নিচে 34। বললাম 11 দুগুণা 22, 17 দুগুণা 34, 2 সমস্ত 11/17, 2 সমস্ত 11/17, অর্থাৎ এই নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো আসবো আমরা পরের অঙ্কটাতে, 15 নম্বর অঙ্কটাতে আসবো। কফির মূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি এসে পায়। ঠিক একই রকম জিনিস 10% হ্রাস পায়, অর্থাৎ আগে 100 টাকা দাম, এখন হ্রাস পেয়েছে 10 টাকা, মানে 90 টাকা। বললাম এই শুনে কাটাই, আমি এইদিকে লিখি, এইদিকে লিখবো দাম, এইখানে লিখবো পরিমাণ, এইখানে লিখবো তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম মতো। বললাম আগের দাম, আর এইখানে লিখবো হ্রাসপ্রাপ্ত দাম। বললাম আগের দাম যদি কয় টাকা, 10 টাকা, বর্তমান দাম কয় টাকা, 9 টাকা। আমি বললাম 9 10কে 90 টাকা নিয়ে গেলাম। প্রথমে আগের দাম ছিল 10 টাকা, তাহলে কেজি পেতাম কয় কেজি, 9 কেজি। এখন 9 টাকা দাম, ওই 90 টাকায় নিয়ে গেলাম, এখন পাবো 10 কেজি। আমার হিসাবে 1 কেজি বেশি পেচ্ছে আগের তুলনায়। আমার হিসেবে 1 কেজি অঙ্কে কত বলছি কি, এক ব্যক্তি 25 কিলোগ্রাম বেশি পান, কয় কেজি, 25 কেজি। তা বললাম 1 অনুপাত সমান সমান 25। এবার দেখি আসি এইখানে অঙ্কে, তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত। তা মূল্য যখন হ্রাস পায় তাহলে এই 1 অনুপাতে যদি 25 হয় তাহলে 10 অনুপাতে, বললাম 10 অনুপাতে হবে 25 × 10 নিচে 1, তার মানে 250 কেজি। কয় কেজি, 250 কেজি। বললাম কয় কেজি, 250 কেজি। কয় টাকায়, 225 টাকায়। তাহলে উপরে দাম আর নিচে কেজি, 250 কেজি। কাটাকাটি মারবো 25 দিয়ে, 25 দিয়ে কাটাকাটি 9 25 এইটা, আর 10 25 এইটা। উপরে 9 নিচে 10, ভাগ দিলে আসবে 9 লাখো, একটা শূন্য আছে 1 ঘর পরে দশমিক, মানে 0.9 টাকা। বললাম এই নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি ভিডিওটা অবশ্যই এসে ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরে আমাদের রেগুলার ভিডিও আসতে থাকবে, দেখতে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।